আমরা বলি যে আমরা এখন অনেকটা উন্নত হয়েছি, আমাদের অবস্থা আগের মতো নেই। তাহলে যদি তাই হয়, আপনি উন্নত বিশ্বের দিকে তাকান, সেখানে কিন্তু ইউনিভার্সিটির গবেষককেও নিয়োগ দেওয়া হয় প্রাইমারি স্কুলে। ইউনিভার্সিটি যারা গবেষক তাদেরকে নিয়োগ দেওয়া হয়, অনেক সোশ্যাল ওয়ার্কারকে ওখানে নিয়োগ দেওয়া হয়, সাইকিয়াট্রিস্টদেরকে নিয়োগ দেওয়া হয় এবং সাইকোলজিস্ট যারা তাদেরকেও নিয়োগ দেওয়া হয়। কিন্তু আমাদের দেশে কিন্তু সেই পদ্ধতিটা আপনি দেখবেন না। এর কারণ হচ্ছে কি, যেই যখন সরকার আসে তখন সেই তার হচ্ছে যে ক্ষমতা হাসিলের জন্য তারা মনে করে যে শিক্ষা ব্যবস্থা এত উন্নত করে কি হবে, কারণ শিক্ষা ব্যবস্থা উন্নত করলে তো তাদের ক্ষমতা টিকবে না। তখন তারা তো নতুন, আমরা যে কারিগর, আমরা যে জাতি গড়ার কারিগর, তখন যে জাতিটা আমরা তৈরি করব সে জাতি কিন্তু কথা বলা শিখবে, সে জাতি কিন্তু নিজের অবস্থান শক্ত করতে শিখবে। সে জাতি কিন্তু কথা বলা শিখবে, সে জাতি কিন্তু নিজের অবস্থান শক্ত করতে শিখবে এবং জাতিকে ভালো কিছু তারা উপহার দেবে। এই জন্য করেই যে আমাদের এখানে অনেক সরকারেরই দেখা যায় যে অনীহা থেকে যায়, তারা যতই মুখে কথা বলে কিন্তু আসলে বাস্তবায়ন কেউ করে না। আপনি যখন শিক্ষিত হবেন, আপনার যখন বেস তলা যখন শক্ত হবে, আপনি যখন গবেষণাধর্মী পড়াশোনায় যুক্ত হবেন, আমরা যখন মেইন যে বেসটা যেটা শক্ত করে দিব, ঠিক আছে, তখন কিন্তু তাদের কথা বলা একরকম, আর যাদের মেরুদণ্ডহীন জাতি তাদের কথা বলা অন্যরকম হবে। আপনি দেখেন যুক্তরাষ্ট্র, ফিনল্যান্ড, ডেনমার্ক, তাদের যে শিক্ষা ব্যবস্থা, তাদের সাথে কিন্তু আমরা তাল মিলাতে পারছি না। কেন পারছি না? কারণ কথা আছে যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। এটা আমরা শুধু মুখে বলি আওড়াই, আমরা যত সুশীল সমাজ আছি, পলিটিক্যাল লিডার আছে, তারা সবাই শুধু মুখেই বলে যায়, কিন্তু বাস্তবে আসলে কেউ দিতে চায় না।